আলোচনা হলো, কথা যখন উঠলো, তখন বিএলওদের নিয়ে একটা গুরুত্বপূর্ণ ডেভেলপমেন্ট আপনাদের জানিয়ে রাখি। রাজ্য সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছে যে এসআইআর এর জন্য যে সমস্ত বিএলওদের মৃত্যু হয়েছে তাদের ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। 2 লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে বলে খবর পাওয়া যাচ্ছে। শুধু তাই নয়, যারা অসুস্থ হয়ে পড়েছেন এসআইআর আতঙ্কে, যে সমস্ত বিএলওরা অসুস্থ হয়ে পড়েছেন, যারা কাজ করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন, তাদের পরিবারকেও 1 লক্ষ টাকা সাহায্য করবে নবান্ন। নবান্ন থেকে এই ঘোষণা ইতিমধ্যেই করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে আতঙ্কে সাধারণ মানুষের মৃত্যু হলেও আর্থিক সহায়তা করবে রাজ্য। সেক্ষেত্রে মৃতদের পরিবারকে 2 লক্ষ এবং অসুস্থদের পরিবারকে 1 লক্ষ টাকার আর্থিক সহায়তা করা হবে বলেই এখনো পর্যন্ত নবান্ন তরফ থেকে জানা যাচ্ছে। ইতিমধ্যে এই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি করেছেন। একটা মানুষের প্রাণ সবচেয়ে মূল্যবান। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই, দুঃখে সুইসাইড করে, এসআইআরে। তাদের জন্য আমরা পুরো সমবেদনা জানাই। আমার বিএলওরাও মারা গেছে। বিএলওদের প্রত্যেকটা পরিবার যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে অলরেডি 2টো পরিবারে দেওয়া হয়েছে, একটা বাকি আছে, যদি কেউ নিতে চায় দিয়ে দেবো। কারণ অনেকে আবার সম্মানের সাথে এটাকে নিতেও চায় না, তারা যদি রাজি থাকে। আর যারা অসুস্থ হয়ে হসপিটালে ভর্তি আছে 1 লক্ষ টাকা করে দিয়ে দাও। কথা বলবো বিক্রম দাস, আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিক্রম, এর আগে আমরা প্রথম থেকেই দেখছি যে এসআইআর নিয়ে একেবারে সুর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। এবার এসআইআর এর আতঙ্কে যারা অসুস্থ হয়ে পড়েছেন বা যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা করা হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ডেভেলপমেন্ট। অবশ্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ আজকের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি নবান্ন সভাঘরে আজকের যে বৈঠক রেখেছিলেন সেই বৈঠকের মাধ্যমেই তিনি আজকে সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানেই তার যেটা বক্তব্য যে এখনো পর্যন্ত প্রায় 39 জন বিএলও তাদের কিন্তু মৃত্যুর ঘটনা ঘটেছে এবং সেটা অত্যন্ত দুঃখজনক ঘটনা, বিশেষ করে পরিবারের জন্য। তার সঙ্গে সঙ্গে এখনো 13 জনের মতন বিএলও তারা হাসপাতালে ভর্তি রয়েছেন এবং সেক্ষেত্রে রাজ্য সরকারের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে আজকে যে ঘোষণা করা হয় যারা মারা গিয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে সরকারের তরফ থেকে এবং মাফ করবে 2 লক্ষ টাকা করে দেওয়া হবে এবং যারা এখনো পর্যন্ত হাসপাতালে ভর্তি রয়েছেন তাদেরকে 1 লক্ষ টাকা করে দেওয়া হবে, এমনটাই কিন্তু মুখ্যমন্ত্রী জানান। পাশাপাশি মুখ্যমন্ত্রী যেটা বক্তব্য যে এই গোটা বিষয়টি সরকারের তরফ থেকে দেওয়া হচ্ছে, কিন্তু অনেকেই সেক্ষেত্রে মনে করেন যে এই টাকা নেবেন না, কিন্তু সরকারের তরফ থেকে তারা যে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে আগ্রহী সেই বিষয়টা কিন্তু এই ক্ষেত্রে পরিষ্কার হয়ে গেল আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্য। ধন্যবাদ বিক্রম। বিক্রম দাস আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। শুধুমাত্র এসআইআর আতঙ্কে মৃত বিএলওদের পরিবার বা অসুস্থ বিএলওরাই নন, এসআইআর আতঙ্কে সাধারণ মানুষ যাদের মৃত্যু হয়েছে বা যারা অসুস্থ হয়ে পড়েছেন তাদেরও ক্ষতিপূরণ দেবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রী এ বিষয়েও বক্তব্য রেখেছেন। শোনাবো আপনাদের কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর একটা হচ্ছে এসআইআরে যারা মারা গেছে আইদার সুইসাইড অর ট্রমায়, এখনো স্ট্রোকে ভর্তি আছে। 39 জন মারা গেছে এখনো পর্যন্ত যতটুকু আমার নলেজে আছে। 13 জন হসপিটালে সিরিয়াস আছে ইনক্লুডিং বিএলও, আর 3 জন হচ্ছে যারা সুইসাইড কমিট করতে গেছিল সিরিয়াস আছে। যারা মারা গেছে 2 লক্ষ টাকা করে, আর যারা আহত আছে 1 লক্ষ টাকা করে তাদের দিয়ে দাও, যাতে তাদের পরিবারগুলো অন্তত ভাবে যে সরকার দুর্দিনে তাদের পাশে আছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।